হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অঞ্জলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 10:30। ঘুম থেকে উঠেছি, তখন বাজে ঘড়িতে 9টা, আর এখন বাজে হচ্ছে 10:30। এখন আমার খাওয়া হয়নি। অ্যাকচুয়ালি ঘোলা লাগছিলো মনে হলো, তার জন্য আর কি আমি ক্যামেরাটা ব্রাইটনেসটা বাড়াচ্ছিলাম। তো এখন এখানে তেলটা গরম করেছি। অ্যাকচুয়ালি কালকে রাতে না বলছিলাম ভিডিওটা তো পাবে হচ্ছে শুক্রবারের সকালে, আর এটা আজকে শুক্রবারের ভিডিওটা নতুন শুরু করছি। তো আমি বলেছিলাম আমি তোমাদেরকে যে এটা করবো আর কি বলে চিকেন আর হচ্ছে নান করবো। তো রেসিপিটা শেয়ার ব্লগটা করতে পারিনি, কারণ কালকে আমি আমার বান্ধবীর সাথে ফোনে কথা বলেছিলাম জন্য আর ভিডিওটা করা হয়নি। তো লাগছিলাম নতুন করে করছি, তো তখন করতে পারিনি। অ্যাকচুয়ালি রান্নাটা কালকে বর করেছে আর আমি হচ্ছে নানটা করেছি শুধু। তো আজকে নানটা যেহেতু 4টায় করেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো, 10:30 বাজে, তার জন্য আমি খাইনি। আমি ভাত আর মাংস খেয়েছি, আর ওর জন্য 4টা করেছিলাম, বাকি ময়দাটা ভিজে রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন করব। তো চলো করে নিই, তারপরে আবার আসছি, কারণ ভিডিও ক্যামেরা ধরার কেউ নেই আর সেটটাও করতে পারবো না, কারণ দেখানো যাবে না, এখানে স্ট্যান্ড নেই। তো তার জন্য আর এই যে যেখানে চা করেছি আর তেলটা গরম হয়ে গেছে। তো চলো নানটা ভেজে নিই, তারপরে করে আবার আসছি। তার আজকের ভিডিওটা যেটা আজকে পোস্ট করেছি করলাম, এই মাত্র করলাম, কারণ আমি এডিটটা করতে ভুলে গেছি কালকে, তার জন্য আজকে আর করা হয়নি। সকাল 9টায় পোস্ট করা হয়নি, তাই 10টা বেজে গেল পোস্ট করতে। তো একটু পরে তোমরা পেয়ে যাবে ভিডিওটা, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কালকে চিকেনটা আমার বর করা ছাড়া রান্না করে নেই, তার জন্য আর কি একটু কালো দেখাচ্ছি, কিন্তু ওটা চিলি চিকেন করেছিল কালকে। ওর চিলি চিকেন ক্যাপসিকাম দিয়ে ওর মতো চিলি চিকেন বানিয়েছিল আর কি। আর এই যে সকালে চা করেছি, আমি এটা খাবো। ময়দাটা মাখা আছে, এটা আমি বাকি দুটা ভাজবো নান, তারপরে চা দিয়ে খাবো, তারপরে কাজ আছে অনেক। তো চলো দেখতে থাকো টুকটুক করে। এই যে নানটা করছি, তো দেখো কি সুন্দর ফুলেছে। তার আর একটা এই যে দেখো একটা কি সুন্দর ফুলেছে না? যত বেশিক্ষণ রাখতে পারবে মাখিয়ে পর ততই ভালো হয়। তো যেহেতু কালকে রাতের মাখা আমি ভিজে রেখেছিলাম, তাই এত সুন্দর ফুলে। আর যদি তাড়াতাড়ি করা হয় তাহলে অতটা ভালো হতে চায় না। চলো করে নিই, এটা তারপরে খেয়ে নিই, তারপরে আসছি। কিন্তু ফ্রেন্ডস, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্ট করেছি, তারপরে সব কাজ কমপ্লিট। এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু এর হালত খারাপ, কারণ বেটা খেলছে। আর আমার যেহেতু বললাম মাংস আছে, রান্না করতে হবে না, কিন্তু রান্না করতে হবে। ডাল করতেই হবে, কারণ ও আর কি খাবে না, মাংস খাবে না, এই কারণে ডালটা করতে হবে আমাকে। ওই যে রান্নাবান্না আবার শুরু করেছি, ভাবলাম যে মাংস আর একটা সবজি করবো। তো ওই যখন খাবার নেই তখন তোমার রান্না করতেই হবে। তো এখানে আর কি এখানে সিদ্ধ করছি কাল্লা আলু, আর এখানে ডালটা ফোড়ন দেবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো এটা হচ্ছে সবজি। ডালটা টমেটো মুসুরের ডাল করছি, টমেটো আর লঙ্কা দিয়ে। তো চলো, আর ভাত হয়ে গেছে। আর তখন ক্যামেরার সামনে আসিনি, কারণ বেটু তো পড়াচ্ছিলাম আমি, তার জন্য আর কি কোনো ভিডিও করিনি। 12:47 বাজে, এখন স্নান হয়নি। জল ঠান্ডা জলটা ভরে রেখেছি, কারণ গরম জলে তো পুরো পটপটে আগুনের মতো গরম, তাই জলটা সকালে ভরেছি, কারণ যাতে ঠান্ডা জলে স্নান করতে পারি, আর কি বরফে স্নান করবে। তো চলো রান্নাটা করে নিই। এবার রান্নাটা হয়ে গেলে তারপরে বেটুকে স্নান করাবো, তো ওই ভাত খাবো। এই যে ডালটা ছুঁকে নিই। এই যে দেখো লেবুটা কাটা আছে, এখানে ভাত, ছাতুর শরবত খেয়েছিল বেটা, তার জন্য লেবুটা। আর এখানে ভাত হয়ে গেছে, আর ভাতটা একটু বেশি করেছে কারণ আমি রাতে খাই। আর এই যে ডালটা কিছু ভালো করে দিয়ে দিই। আর এই যে তো এই যে দেখো ডালটা পাতলা করে করেছি, মুসুরির ডাল। তো চলো করে নিই রান্নাটা, পরে আসছি। ফ্রেন্ডস, তো তখন কটা বাজছিল জানি না, দুপুরে রান্না করছিলাম, তো তখন মনে হয় বাজছিল হচ্ছে 1টা নাগাদ। তো ডালটা করছিলাম, তখন ভিডিও করেছি, তারপর আর ভিডিও করা হয়নি। আর এখন বাজে ঘুরতে 8টা। আর 8টা করে একটু আগে এসেছি, এসে পর যত যা বাসন ছিল সব ধুয়ে নিয়েছি। এখানে রান্নাঘর পুরো ক্লিন। এখানে কটা আলু সিদ্ধ আছে, আর নিচে ভাত আছে, ভাতটা জল ঢেলে রাখবো। আর এটাই মাংসটা কালকে রয়ে গেছে, আর এটা তেল আছে। তো
তো এবার আমি করব হচ্ছে রান্না করব বলতে বেটুর জন্য বানাবো হচ্ছে রুটি, আর বেটুর পাপার জন্য বানাবো বেগুনি। ও বেগুনি মুড়ি খাবে, আর আমি খাবো হচ্ছে, দেখি কী খাই, আমি মুড়ি খেতে পারি, আর না হলে হচ্ছে দেখি কী খাই। আমার একটু মাংস আছে, তো কিছু না কিছু বানিয়ে খেয়ে নেব। আর বেটুকে হয় আমি একটু নান করে দেবো, না হলে হচ্ছে আমি ওকে রুটি দেবো। তো চলো দেখতে থাকো কন্টিনিউ, আশা করছি খুব ভালো লাগবে। আমি জানি না আজকে ভিডিওটা কি হয়ে গেছে, দুপুরের পর থেকে কন্টিনিউ করতে পারিনি। আজ হয়তো অনেকটাই ছোটো হয়ে যাবে ব্লগটা, বাট সব দিন তো আর হয় না বড়ো। আর যেহেতু ঘরের মধ্যে থাকি কী দেখাবো, আমি কোয়ার্টারে সেরকম কাজ তো করি না, তো সেই কারণে বড় করতে পারিনি। আর এই যে জল, এই যে জারটা দেখতে পাচ্ছ, এটাতে জল আনতে হবে আমাকে। তো বেটাকে নিয়ে যাব না, একটু পরে দেখি যাব। যদি বেটাকে নিয়ে যাই তাহলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো এই জলটা আনবো, এটা একটা বড়ো কাজ আছে আমার। তারপরে আমরা সংসারের কাজটা করছি। তো চলো দেখতে পাবে। এগ রোল, এখানে এগ রোলটা বানানো হয়ে গেছে, এখানে মশলাটা। চলো এটা রেডি করে নিই, বড়টা টিফিনে নিয়ে যাবে, প্যাকটা করে দিই টিফিনটা। তো ফ্রেন্ডস, এখন বাজে ঘড়িতে 6:24, আর আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে 6:45। তো তারপরে আর কি এগুলো বানাচ্ছিলাম, দেখালাম তো কালকে ঠান্ডা লেগে গেছে। অ্যাকচুয়ালি কুলারটা স্পিডে চলছিল কালকে, মানে আমি চালিয়েছিলাম, তো সেই কারণে একটু গলাটা খুসখুস করছে। তো যেটা বলছিলাম যে কালকে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু ভিডিওটা আর কি বিকালে করার পরে রাতে আর করিনি। বর এসে বললো যে বেগনি মুড়ি খাবো, তো যথারীতি বেগনি মুড়ি করেছিলাম, রুটি আর করিনি। বেটু বেগনি মুড়ি খেয়েছিল, তো সেটা ক্যাপচার করতে পারিনি, অ্যাকচুয়ালি ফোনে আমার চার্জ ছিল না, আর তার জন্য তো বেগনি মুড়ি করেছি। তারপরে জলও এনেছিলাম, বড় জারটা আনিনি, ছোটো জারটা এনেছিলাম, যেটাতে জলটা সেট করা হয়, ওই ছোটোটা জলের ট্যাপ লাগানো আছে ওটায়। আমার পেট ব্যথা করছিলো, তাই বড়োটা আনতে পারিনি, ছোটোটাই এনেছি। তো তারপরে খাওয়া দাওয়া করে মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। তো ভিডিওটা এডিট করেছিলাম একটু, মনে হয় রাত্রে, বাট পুরোটা করা হয়নি। তো এখন করবো, এখন 6:25 বাজে, 10-15 মিনিট লাগবে এডিট করতে। তারপরে আমি শুয়ে পড়বো আবার, মানে আমি ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার পরের দিনের ব্লগটা শুরু করবো। তো আজকে হচ্ছে রবিবার, তো এটা হচ্ছে রবিবারের ভিডিও, মানে শনিবারের ভিডিওটার সাথে আজকে রবিবারের সকালটুকু অ্যাড করে দিচ্ছি, কারণ যে বললাম 6 মিনিট হয়েছে, আর একটু এখন করে দিলে একটু 7-8 মিনিট হয়ে যাবে, তো ঠিকই আছে। তো চলো আজকের কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, তো তখন সবাই ভালো থেকো। গুড মর্নিং সবাইকে, ঠিক আছে, এটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। টাটা, ভালো থেকো।